হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুরুল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এমন একটি এমসিকিউ প্রশ্নপত্র আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম একটি এমসিকিউ প্রশ্নপত্র তৈরি করার জন্য আমাদেরকে সবার প্রথমে একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। সেই ফন্টটির নাম হচ্ছে ন্যাচারাল ওয়েমার ফন্ট। চলুন দেখে নিই কিভাবে আমরা সেই ফন্টটি ডাউনলোড করতে পারি। তার জন্য আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ফায়ারফক্স ব্রাউজারটি খুলে নিচ্ছি। তারপরে এখানে আমরা সার্চ বার থেকে লিখে নেব OMR ফন্ট বাংলা। তারপরে কিবোর্ড থেকে এন্টার বাটনটি প্রেস করে দেব। এখানে আমরা সবার উপরে যে ন্যাচারাল ওয়েমার ফন্ট যে ইউআরএলটি আছে সেটিতে আমরা ক্লিক করে দিব। সবার উপরে যে অপশনটি আসবে পেজটিতে আসার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। যাওয়ার পরে এখানে আমরা ডাউনলোড ফন্ট ফ্রিতে ডাউনলোড করুন আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে আমরা ন্যাচারাল ওএমআর ডট জিপ ফাইলটি ডাউনলোড করে নেব একটি ক্লিকের মাধ্যমে। ফন্টটি ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে ডাবল ক্লিক দিয়ে ফাইল অপশনটিতে চলে যাবেন। তারপরে এখান থেকে মাউসে রাইট ক্লিক করে আপনি এক্সট্রাক্ট অল করে এক্সট্রাক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ন্যাচারাল ওএমআর একটি ফোল্ডার খুলে যাবে। সেই ফোল্ডারটির ভিতরে প্রবেশ করে আপনি এখানে যে ন্যাচারাল ওএমআর টিটিএফ ফন্টটি আছে সেই ফন্টটি আপনি ডাবল ক্লিক দিয়ে এখান থেকে ইনস্টলে ক্লিক দিবেন। যেহেতু আমার কাছে ফন্টটি আগে থেকে আছে সেজন্য আমাকে এই মেসেজটি শো করেছে। আপনার ক্ষেত্রে এটি নাও দেখাতে পারে। আপনার ক্ষেত্রে এটি এরকম ভাবে ইনস্টলেশন হবে। ফন্টটি ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপরে প্রশ্নপত্রটি তৈরি করার জন্য আমরা আমাদের ডকুমেন্ট ফাইলটি খুলে নেব। তার জন্য আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। তারপরে লেআউট ট্যাব থেকে আমাদের পেজের সেটআপটি করে নিচ্ছি। আমি এখানে মার্জিন দিলাম ন্যারো, ওরিয়েন্টেশন রাখলাম পোর্ট্রেট, সাইজ A4, কলাম দুটি। আমি চাচ্ছি যে আমাদের যে এমসিকিউ গুলো লেখা হবে সেগুলো দুই পাশেই থাকবে। তার জন্য আমি দুটি কলাম নিয়ে নিলাম এবং আমাদের এমসিকিউ দুই পাশে থাকবে এবং মাঝে একটি দাগ টানার জন্য আমরা এখান থেকে কলামে ক্লিক দিব। তারপরে মোর কলামে ক্লিক দিব। এখানে মোর কলামে ক্লিক দেওয়ার পরে লাইন বিটুইন যেই চেক মার্কটি আছে সেখানে যদি আমরা চেক মার্ক দেই তাহলে আমরা এখানে নিচে দেখতে পারবো যে এখানে কালো একটি আমরা এখানে দেখতে পারবো যে কালো একটি দাগ পড়ে গেছে উপর থেকে নিচে। যদি এখানে চেক মার্কটি উঠিয়ে দেই তাহলে এখানে দাগটি থাকবে না। ওকেতে ক্লিক দিয়ে দিব এবং আমাদের হোমে চলে যাব এবং এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নেব টোটনি এমজি।
এবং ফন্টের সাইজ দিয়ে দিব 14। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ফন্টের সাইজ দিয়ে দিবেন। তারপরে আমরা হেডার অপশনটি চালু করব আমাদের স্কুলের নামটি লেখার জন্য। আপনি হেডার অপশনটি দুটি ভাবে চালু করতে পারবেন। তার জন্য মাউসের কার্সর পয়েন্টটি উপরে নিয়ে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলেও হেডার অপশনটি চালু হয়ে যাবে, অথবা আপনি ইনসার্ট ট্যাব থেকে এখানে হেডার অপশনটি পেয়ে যাবেন। এখান থেকেও আপনি এডিট হেডারে গেলে আপনার হেডার অপশনটি চালু হয়ে যাবে। তারপরে এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি লিখে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমি আমার প্রতিষ্ঠানের নামটি আগে থেকে লিখে রেখেছি, তাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে আপনি আপনার হেডারটি ক্লোজ করে নেবেন। তারপরে এখানে আমরা 1 নাম্বার দিয়ে প্রথম এমসিকিউটি লিখে নেব। প্রশ্নটি লেখা শেষে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে এন্টার বাটন ক্লিক করে নিচে চলে আসবেন। তারপরে এখানে এসে আপনি ফন্ট গ্রুপ থেকে ন্যাচারাল ওএমআর ফন্টটি সিলেক্ট করে নেবেন এবং এখানে লিখে দিবেন ক, খ, গ, ঘ। তারপরে আপনি এই লেখাটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ অপশনে যাবেন এবং এখান থেকে লেফট ইন্টেনে দিয়ে দিবেন 0.2। তারপরে ওকে বাটনে প্রেস করবেন, তাহলে এই লেখাটি একটু ডানে সরে আসবে। তারপরে এখানে গ, ঘ এর সামনে মাউসের কার্সরটি রেখে এন্টার বাটনে ক্লিক করলে গ, ঘ অপশনটি নিচে চলে যাবে। তারপরে আপনি কয়ের সামনে মাউসের কার্সরটি রেখে ছোট নেম যে ফন্টটি আছে, যেটি দিয়ে আপনি প্রশ্নপত্র লিখেছেন, সেই ফন্টটি সিলেক্ট করবেন। তারপরে এখানে লিখে দিবেন আপনার অপশনগুলো। আমি অপশনগুলো লিখে নিচ্ছি। প্রথমটি হচ্ছে হার্ড ড্রাইভ। তারপরে আমি লেখাটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, তারপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি প্রসেসর। 3 নম্বরে আমি কপি করা লেখাটিকে পেস্ট করে এখানে লিখে দিচ্ছি র্যাম। 4 নম্বর অপশনটিতে আমি লিখে দিচ্ছি মাদারবোর্ড। তারপরে আপনি আপনার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করে আপনার লেখাটা কতটুকু দূরত্বে রাখা দরকার আপনি আপনার মতো করে রেখে নেবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটির মাঝখানে অনেকটি স্পেস আছে, লাইন স্পেস। তো সেজন্য আমরা লেখাটিকে সিলেক্ট করে উপরে প্যারাগ্রাফ অপশনে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করে এখান থেকে 1 করে দেব। তাহলে লেখাটির মাঝখানে যে স্পেসিংটি আছে সেই স্পেসিংটি চলে যাবে এবং আমরা লেখাটিকে কন্ট্রোল সি দিয়ে ক্লিক করে কপি করে নেব। তারপরে নিচের দিকে এন্টার বাটন ক্লিক করে আমরা যদি পেস্ট করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে খুব সহজেই আমাদের প্রশ্নপত্রটি তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমরা এখান থেকে
নাম্বারগুলো ঠিক করে প্রশ্নপত্রটি লেখা শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় পেজে যখন যাব তখন দেখা যাবে যে আমাদের উপরের হেডারের মধ্যে যে বিষয়ের নামটি ছিল সেই বিষয়ের নামটি নিচের পেজে চলে এসেছে, কিন্তু আমরা তারপরে অন্য একটি বিষয়ের নাম লিখতে চাচ্ছি। সেটা করার জন্য আমাদেরকে আবার তার উপরের পেজটিতে ব্যাকস্পেস চেপে চলে আসতে হবে এবং আমরা লেআউট ট্যাব থেকে পেজ সেটআপে যে গ্রুপটি আছে সেই গ্রুপ থেকে ব্রেকসে ক্লিক দিব এবং সেখান থেকে সেকশন ব্রেকস যে গ্রুপটি আছে সেখান থেকে আমরা নেক্সট পেজে ক্লিক দিব। তারপরে কোথাও ক্লিক না দিয়ে আমরা হেডারটি খোলার পরে আপনি লিঙ্ক টু প্রিভিয়াসে উপরে ক্লিক দিবেন। তারপরে এখানে আপনি আপনার বিষয়ের নামটি লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি বাংলা প্রথম পত্র। তারপরে এখানে আপনি হেডার থেকে হেডারটি ক্লোজ করে দিবেন। তাহলে আপনার উপরের বিষয়ের নামটি থাকবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং দ্বিতীয় পেজের নামটি থাকবে বাংলা প্রথম পত্র। এভাবেই আপনারা আপনাদের এমসিকিউ প্রশ্নপত্র গুলো তৈরি করতে পারবেন। ধন্যবাদ।